দুঃখে প্রজা যদি কাঁদে আমিও কাঁদি। তাই পিতামাতাই সিংহাসন দেওয়ার আগে বারবার বলে গেছিল যে কংস যেমনটি ভাবে পিতৃস্নেহে মাতৃস্নেহে সিংহাসনকে রক্ষা করবি, তাকিয়ে দেখ তোর আরেকটি কর্তব্য রয়েছে। দৈবকী সে আমার স্নেহশীষ একটি মাত্র বোন, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সমস্ত মিত্রবর্গে বলেছিলাম যে মিত্রবর দৈবকের জন্য সুন্দর দেখে একটি পাত্র অন্বেষণ করতে হবে, যে পাত্রের সঙ্গে বিবাহ দিলে আমার বোন সর্বদাই সুখী হয়ে থাকবে। জানি না ঈশ্বর, হে ভগবান, জানি না আমি দৈবকের জন্য সুন্দর পাত্র সন্ধান করে তাকে সম্প্রদায় করে আমি তাকে সুখী দেখতে চাই। জানি না কবে সে সুপাত্রে পাবো। সংবাদ পাঠিয়েছে আমি সমস্ত রাজ্যে গিয়ে। কেউ হয়তো এসে বলবে যে মহারাজ দৈবকীর জন্য আমি সুন্দর পাত্র দেখেছি, কিন্তু না 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 না, অত সহজে নয়। যে আমার হৃৎপিণ্ডের একদিকে থাকে, যে আমার প্রাণের থেকে অধিক, যে বোনকে আমি সব থেকে বেশি ভালোবাসি, অত সহজে তো তোকে না জেনে শুনে বিবাহ দেওয়া যাবে না। তাই সবকিছু জেনে শুনে আমি দৈবকীর বিবাহ দেব। দেখি খড়খড় করি গবিশ্রাম। দেখতে দেখতে যেন অনেকটি সময় ব্যয় হয়ে গেল। তবে কি আমার আশা পূর্ণ হবে না? যে আশা নিয়ে আমার বোনের আমি বিবাহ দিতে চলেছি, সে আশা কি আমার ব্যর্থ হয়ে যাবে? কোথায় কে কোথায় আছো? সকলে রাজপ্রাসাদে এসো। দাদা, দৈবকী, আমি শুনতে পেলাম কি যে আমার শুভ বিবাহ লাগিয়েছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু জানো দাদা, বল না রে। ছোট থেকে লালন পালন করে সেহ মায়া মমতা দিয়েছ আমায়। কি করে মায়া মমতা পরিত্যাগ করে আমি চলে যাব শ্বশুরালয়ে? ওই কথা বলিস না রে বোন, তুই ছাড়া জীবনে তো আমার আর কেউ নেই। তোকে যদি আমি বিবাহ দিতে পারি, পিতামাতা আমাকে তোর দায়িত্ব তুলে দিয়েছিল আমার হস্তে, যে সুপাত্রের সঙ্গে বিবাহ দিয়ে তোর মুখে আমি যেন সর্বদাই হাসি দেখতে পারি রে বোন। দাদা গো, জানি না আমি সংসারে ধর্ম পালন করতে পারবো কিনা। তাহলে আমার সখীগণকে বলো না, আমায় সুন্দরভাবে সাজিয়ে দেবে। সাজিয়ে দেবে? তোকে সাজিয়ে দেবে না তো কাকে সাজিয়ে দেবে? আমি জানি তোকে বিদায় দিতে আমার বড় কষ্ট হবে, যন্ত্রণা হবে, বেদনা হবে। আমি বলতে পারবো না আমি তোকে বিদায় দিতে পারবো কিনা, কিন্তু নারীর জীবন তো হয় এমনি অসহায়। পরকে আপন, আপনকে পর করে দিতে হয় রে বোন। বিলম্ব করিস নে, আমি সুন্দর করে তোকে কোণে সেজে সাজিয়ে দেবে। কে আছিস? ও সখী, তোমরা সকলে ছুটে এসো। সখী, জানো বলো। আজ যে আমার শুভ বিবাহ। সখী, হ্যাঁ গো হ্যাঁ। আরে আচ্ছা বল না, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি? কি করবো সখী বলো? এই যে নারীদের ধর্ম, নারীদের কর্তব্য। জন্ম হয় এক জায়গায় আর মৃত্যু হয় আর এক জায়গায়। ও সখী, বল না, তুই যদি চলে যাস তাহলে আমরা কাকে নিয়ে পুষ্পোদ্যানে যাব? তাই হ্যাঁ। কি করবো সখী? পিতা মাতা চিরদিন যে আমায় রাখতে পারে
বিবাহ দিয়ে বিদায় করে দেবে আমার শ্বশুরালয়ে। সখী সাজিয়ে দেবে না আমায়? মন খুব কাঁদে রে, কি করি তোকে সাজিয়ে দিই? কেন? তোকে ছেড়ে যে আমরা একটুকু থাকতে পারবো না। অমন করে বলতে নেই। আমি ঠিকই বলছি সখী। না সই না, অমন করে বললে আমি আমি কি করে যাব শ্বশুরালয়ে? দৈব কি তোদের কথা আমার বারবার মনে হবে। ও সখী, ওই সখী, তুই চিন্তা করিস রে, আমার তোকে বদ্ধ বেশি সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দেবে তো? হ্যাঁ সখী। ও তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। দৈব কি? সখী, ও তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। দীপখানি পড়েছে কত সুন্দর লেগেছে। দাও। দীপখানি পড়েছে কত সুন্দর লেগেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। কত সুন্দর মানুষ। চন্দন খানে পড়েছি কত সুন্দর লেগেছে। চন্দন খানে পড়েছি কত সুন্দর লেগেছে। তাই সত্যি সত্যি তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। ও সখী, কত সুন্দর লেগেছে। কঙ্কন কানে পড়েছে কত সুন্দর লেগেছে। কঙ্কন কানে পড়েছি কত সুন্দর লেগেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। তোমরা দেখো গো, দেখো গো, দৈব কি বধূ সেজেছে। ও সখী, আরে কি? কত সুন্দর এই বধূশ্রী তোমায় লাগছে সখী। সত্যি? হ্যাঁ ওই তো দেখো না, সুন্দর জানো, হয়। যার গলে তুমি বরমাল্য দেবী, হ্যাঁ সে যে তোমার একবার দেখে না, সে কখনো চোখ ফিরাতে পারবে না। তাই? হ্যাঁ তাহলে চলো সই, আমরা অপেক্ষায় থাকবো। আরে কই দেখি দেখি, উড়ি বাবা, দেখেছেন দৈব কি? দাদা, দৈবককে আমরা কত সুন্দর করে বধূ করে সাজিয়েছি। সত্যি সত্যি এই দৈব কি? তোকে যে চিনা যাচ্ছে না রে বোন, হ্যাঁ, কত সুন্দর করে তোকে সাজিয়েছে, যেন আমার মনের মতো করে তোকে সাজিয়েছে। সত্যি তোমরা তো আমায় বিবাহ দিয়ে দেবে। ও দাদা শোনো, দৈব কি? আমায় ভুলে যাবে না তো? এ কি বলছিস? তোকে আমরা ভুলে যাবো তখনো দিন হয়? আরে না না, কিন্তু কিন্তু এখনো বরযাত্রী কোন আসছে না কেন? এত বিলম্ব কিসে? ওই তো, কোথায়? মানে
পিতা, আর যেন বধূরূপে সেজে যেন আজকে সুন্দর লাগছে তোমায়, তাই না? হ্যাঁ গো পিতা, আমার তো বিবাহ দিয়ে দেবে। শুধুমাত্র অপেক্ষায় রত আমরা, কখন বরযাত্রীগণে আমার এই রাজবাটিকায় ছুটে আসবে। আজ আমার তনয়া দৈবকীকে এই বর্ষদেবের হস্তে তুলে দিতে হবে। কংসরায় প্রভা, বলুন পিতা। আর বিলম্ব নাই, বরযাত্রী এলেই তুমি তোমার মনিকে অতি সত্তরে ওই বর্ষদেবের হস্তে তুলে দিবে। বেশ, ওই তো শোনা যাচ্ছে, ওই বুঝি এলো বরযাত্রী। থাক ভাই থাক। সত্যি? আরে আরে দৈবকে দেখেছিস? তোর মনের মানে দেখতে কত সুন্দর রে। তোমরা দাঁড়াবা তো, চুপ করে থাকো, কেন? আগেটা বিয়ে তো হোক। তাহলে আর বিলম্ব নাই, এসব একের সাথে আজ যেন আমার মেয়ে দৈবকীকে আমাদের জামাতার হস্তে তুলে দেব। বাজারে সবাই সকলে উলুধ্বনি দেবেন। মালা বদল হবে বাজারে। এই কোন দিকে দেখাচ্ছিস তোরা? বেশ। ওগো ছাদনা দোলাতে দেখো টপুর মাথাইতে, ছাদনা দোলাতে দেখো টপুর মাথাইতে, মালা বদল মালা বদল আনন্দ করে কথা। দৈবকীর বিয়ে হলো, আগো সকলে দান করবেন তো? জামাইকে দান দিতে হবে না? আজ আমার মা মনি দৈবকীর শুভ পরিণয়, ধন্য আমার জীবন। আমি যে মতো জামতা চেয়েছিলাম, ঈশ্বর আমার জামতাকে আমার জীবনে সেইভাবেই দিয়েছে। হে ঈশ্বর, হে ঠাকুর, আমার মা দৈবকী ও জামাতা অশ্বদেবের দাম্পত্য জীবনে যেন তোমাদের আশীর্বাদের সুখময় হয়ে ওঠে। আর কিচ্ছু চাই না ঈশ্বর। তাহলে শোনো, আর বিলম্ব নাই, যখন আমার দৈবকীর বিবাহ সুসম্পন্ন হলো, ক্ষণে এসো গো। কেউ যদি আমাদের জামাতা এবং মেয়ে দৈবকীকে কেউ দান করতে চান, অতি সত্তর আসুন, দান করে যান। কেন দান দেবে না গো? আমার আত্মীয় কুটুম্বকে আমি সম্মান দিয়ে ডেকে এনেছি, সবাই দান করবে। আর যেই লীলা আমরা আজকে তুলে ধরেছি, আজকেই হচ্ছে মানে কৃষ্ণের জন্মাষ্টমী। ওরিলাও জামাই দানিলা, ওরিলাও জামাই দানিলা, ওই না রাজার দুলালো রে, ওরে জামাই দানিলা রে। ওগো এসো এসো মাতামাসি, ও তোমাদের আমি ভালোবাসি, এসে দিয়ে যাবে দানে, ও হে জামাই মানলাও রে। ধন্য দাতার পুণ্য দান, ধন্য দাতার পুণ্য দান, আমি হেরি নয়নে, ও হে জামাই দান লাও হে। ও সারি সারি মাতা
ওগো সারি সারি মাতামাতি রত্ন করে জানো হে ও হে জামাই জানলা হে ওই রইব কিরো দেখো এলো কানো দেখো দিয়ে গেল আনন্দিত হয়ে ও হে জামাই জানলাও হে ওই রইব কিরো পিসি এলো আজ দান দক্ষিণা দিয়ে গেল আজ মন কমা জানে ও হে জামাই জানলাও হে দানেতে উদ্ভূতি ধর্ম যে জন দানে দানের মর্ম দান বিধি পূরণ হয়েছে গো আত্মীয় কুটুম্বগণ আমার মা দৈবকীর বিবাহে সাধ্যমতো দান করেছে তাহলে আর বিলম্ব কেন? সবার সাজানো এবার অতি সত্তরই বিদায়ের ব্যবস্থা করো। বিদায় ওগো এ কি বলে শোনালে তুমি আমার মামুনির বিবাহে আমি যত সুখী হয়েছিলাম আনন্দ পেয়েছিলাম তোমার মুখস্যবাণী ওই বিদায় কথা শুনে যেন আমার অন্তর শিহরে উঠলো আমি কি করে আমার মামুনি দৈবকীকে আমি বিদায় করবো গো মা আমি যে চোখের জল মুছে দিয়ে সবাই মিলে প্রাণ ভরে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় করুন। বিদায় কথা দাদা ছিল। বলো ভাই, চোখের জল মুছে ফেলে দাও, হাসি মুখে বিদায় দাও আমাদেরকে। দেব বিদায়। জানি না যে কিভাবে যে বোনকে সব থেকে বেশি ভালোবাসতাম তাকে আমরা বিদায় দেব। দাদা, দৈবকী, মা, দৈবকী। পিতা, শুভ বিবাহ সম্পূর্ণ হলো। দেখো দৈবকী, বন্ধ হয়ে গেছে সানাইয়ের সুর। দৈবকী, বেজে উঠেছে কান্নার কলরব। সুন্দরভাবে বিবাহ দিলাম, তা তো দিয়েছে মা। কিন্তু আমি বিদায় দেবে না। বাড়ি বিদায়ের কথা শুনলে যেন কেন এই বক্ষখানা থরথর করে কেঁপে ওঠে। দেখলাম আত্মীয় স্বজন সবাই করে আনন্দে থই থই, শুধুমাত্র তোমার প্রথমারই চেয়ে বসা আছে। আজ দৈবকী সবাইয়ের মায়া স্নেহ ভালোবাসা ছেড়ে দিয়ে শুধু স্বামীর ঘরে চলে যাবে। চলে যাব বিদায় হয়ে, দৈবকী, বিদায় করে দাও না মামুনি না, মা। দৈবকী, চলে যাব বিদায় হয়ে, বিদায় করে চলে যাব বিদায় হয়ে, বিদায় করে দাও। চলে যাব বিদায় হয়ে, বিদায় করে দাও।
কাঁদিস না রে বোন, আমার করে আজকের দিনে কাঁদিস না। যাব চলে আমি তোমারে ছেড়ে। সত্য চলে যাবে। বাবা গো বিদায় করে না দৈবকী, মা কাঁদিস না রে। কাঁদিস না বোন। আমার করে যে কাঁদতে নেই। আমার ঘরে আসবে। চলে যাব আমি দাদা বিদায় করে দাও। চলে যাব ওগো পিতা বিদায় করে পিছল হলো প্রকৃতি পিতা গো চলে যাও সকলকে ছেড়ে। চলে যাও সকলকে ছেড়ে। বিদায় করে দাও, চলে যাও।
দাদা, দাঁড়াও ভাই। তোমরা তো সকলে ভালো করে জানো বোনকে ছাড়া আমি এক বিন্দু কোনোদিনও চলিনি। তাই আজকের দিনে যখন এই মথুরা থেকে তোমরা বিদায় নিয়ে হস্তিনাপুরে যাবে, আমি নিজ হস্তে তোমাদের রথের সারথি হয়ে আমি তোমাদের ওই হস্তিনাপুরে পৌঁছে দেবো ভাই। জীবন যে ধন্য হবে দাদা। এসো না, এসো, তুমি হবে আমাদের রথের সারথি। চলো চলো দাদা। যা কংস যা। পিতা, তুই একমাত্র বনে দৈবকীকে ওই হস্তিনাপুরে পৌঁছে দিয়া আয়। আমি জানি পুত্র, তোদের ভাই বোনের পেয়ে ছোটবেলা থেকে তোরা দুজনে যে বড় হয়েছে, আমি জীবনে প্রথমবার ভাবতে ও মনের প্রেমের লীলা এই দুই নয়নে দেখেছি। তবে শুনে আমি জানি তুই দৈবকীকে অত্যন্ত ভালোবাসিস। সেই ভালোবাসার প্রতিদান দিতে আজ নিজের ভগ্নিপতি সহ নিজের বোনকে তার শ্বশুরালে পৌঁছে দিবি। যা পুত্র, আমি তোর অনুমতি দিলাম, কিন্তু সাবধান, প্রথম মাঝে যেন কোনো অসুবিধে না হয়, কোনো যেন ক্ষয়ক্ষতি না হয়ে যায়। বেশ পিতা। ওগো মাতা, প্রাণ ভরে আশীর্বাদ দেবে। তোমাদের আশীর্বাদে যেন আমি সমস্ত কার্য সম্পূর্ণ করতে পারি। তাই যেন হয় আসি পিতা, এসো পুত্র, এসো। আসি। চলো ভাই, দৈবকী বিদায়। চল। চলে যা চলে যা তোমায় ছেড়ে যাব মাগো, মুছো আখি তোমায় ছেড়ে যাব মাগো, মুছো আখি তোমায় ছেড়ে যাব বাবা, মুছো আখি তোমায় ছেড়ে যাব মাগো, মুছো আখি তোমায় ছেড়ে যাব বাবা, মুছো আখি
চলে যাবো তোমাদের ছেড়ে, চলে যা চলে যা কেঁদো না বন্ধু, কেঁদো না মা। চলে গেলে ওই হস্তিনাপুরে আমাদের মধ্যে ছেড়ে দিয়ে এসো, এর আগে কার আমি দৈববাণী। কি হয়েছে? হে কংসাসুর, তুমি যাকে নিজের জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছো, তোমার ভগ্নী দৈবকী, দৈবকী তারই গর্ভের সন্তান হবে অন্তর তোমার মৃত্যুর কারণ। আমি বলো না, কিছুতেই বলো না। যে বোনকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসে তার অষ্টম সন্তান হবে আমার মৃত্যুর কারণ, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করব না। তবে কি তবে কি সত্যই এই সত্যি ওই দেবকীর অষ্টম পুত্র আমার মৃত্যুর কারণ হবে? তোমার মৃত্যু এগিয়ে এসেছে, তোমারই ভগ্নী দৈবকীর গর্ভের সন্তান তোমার মৃত্যু নিজের মাটি মৃত্তিকাশ হয়ে যাচ্ছে। আমি কি সত্য করতে পারি যে দৈব বাড়িতে ওই দৈবকীর অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ? দাদা তুমি বিচলিত হলে কেন দাদা? কি হয়েছে তোমায় বলো আমায়? ছুরি এই যেন ওই দিক থেকে দৈব বাড়ি দিয়ে গেল, বলে গেল ওরে ওরে কংস, ওই ওই লোকে দৈবকী অষ্টম সন্তান হবে আমার মৃত্যুর কারণ। মিথ্যে দাদা, মিথ্যে কথা। বিধাতার বাণীকে ব্যর্থ হয়ে যায় দাদা। তুমি কেন ভুলে যাও? তুমি কংসাসুর দিগ্বিজয়ী বীর, যার দেবতার হয় যার নফর। দাদা গো, তুমি কেন ভুলে যাও? তুমি যে যন্ত্রাধিপতি, তুমি মহাবীর, তুমি কংসাসুর। আমি মহাযোদ্ধা, দৈব বাণী যে দৈব বাণী আমাকে করে গেল সেই দৈব বাণী তো মিথ্যে হতে পারে না। দাদা মিথ্যে কথাটা তুমি কেন ভয় পাচ্ছ? তুমি নিয়ে চলো। তুমি বিশ্বাস করি না, নিয়ে চলো না। তুমি হচ্ছে ধর্মপরায়ণ রাজা। তুমি বলো যে দৈব বাণী আমাকে দিয়ে গেছে সেই দৈব বাণী কি মিথ্যে হবে? দাদা দৈবকীর গর্ভে কোনো সন্তান এখনো আসেনি দাদা। তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আমার মনে হয় কি দাদা, কি? তোমাকে ভ্রম হয়েছে তোমার। অষ্টম সন্তান, অষ্টম সন্তান, অষ্টম সন্তান, সত্যি বলেছ ভাই। এখনো দৈবকীর গর্ভে কোনো সন্তান সন্ততি হয়নি, তাই আমি চাই ওই শিকড়টি গজবার আগে আমি শিকড়টিকে উপরে ফেলবো। কি বলতে চাইছো দাদা? আমি দৈবকীকে প্রাণে মেরে ফেলবো। তোমার মস্তক নষ্ট হয়েছে। আমি দৈবকীকে প্রাণে মেরে দিলে সে আর কোনোদিনও মা হতে পারবে না। দাদা তার অষ্টম সন্তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি অমন করে বলতে পারছো? তুমি না আমার দাদা, তুমি আমায় তিন দিন করে মানুষের মতো মানুষ করেছো। করেছি। তুমি হাঁটতে হাঁটতে আমায় শিখিয়েছো। তুমি আমায় মারতে চাইছো। মারতে চাই? যে হাত দিয়ে আমি তোমাকে চলার পথ দেখেছি
সেই হাত দিয়ে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি হাতটা যদি হয় যদি আগে আগে দৈবকীর নয়, মৃত্যু দাও তোমার জামতা এই বসুদেবকে।